কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবগুলি মরুভূমি অঞ্চলের মতো হয়ে যাবে। দুনিয়ার জমিনে যখন একটু রোদ উঠে, একটু বেশি রোদ যখন উঠে, তখন আমরা দেখি মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। ওই কিয়ামতের মাঠে যেদিন সূর্য আমাদের মাথার 1 বিঘা উপরে থাকবে, মানুষগুলি গেমে গেমে যখন নাক পর্যন্ত তার ঘাম হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে সেই দিন। ওই দিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। তবে একটা ছায়া ওই দিন বাকি থাকবে, সেইটা হলো আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে দুনিয়ার জমিনের সবাই স্থান পাবে না, সবাই সেই আরশে আজিমের ছায়ার মধ্যে যাইতে পারবে না। 7 শ্রেণীর লোক আছে যারা ওই আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা পাবে। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে যাদেরকে জায়গা দেওয়া হবে এরা হলো 7 শ্রেণীর লোক। যদি আপনার আর আমার ভিতরে 7টা গুণ থাকে, তাহলে আশা করা যায় আপনি আর আমিও সেই আরশে আজিমের নিচে ছায়া পাবো। 1 নম্বর কারণ, 1 নম্বর নবী বলেন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। দুনিয়ার জমিনে যে শাসক হয়েছিল, আর সে যদি ন্যায়পরায়ণতার সাথে বিচার করে থাকে, কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে। ওই দিন আল্লাহ তাআলা ওই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর রাসূলের দেখানো পথে চালিয়েছে, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর হুকুমগুলি সুন্দরভাবে আদায় করেছে, যৌবনের তাড়নায় পইরা নিজের জীবনটাকে নষ্ট করে নাই, যৌবনের তাড়নায় পইরা মা বাবার সাথে বেয়াদবি করে নাই, যৌবনের তাড়নায় পইরা মুরব্বিদের সাথে বেয়াদবি করে নাই, ওই যুবক সেদিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, আল্লাহ তাআলা ওই যুবককে সেদিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার হলো ওই ব্যক্তি, 3 নাম্বার যে ব্যক্তির অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। এর অর্থ হলো ফজরের নামাজ আদায় করে বান্দা বাড়িতে আসে, সব সময় দিলের মধ্যে তামান্না কখন জোহরের আযান হবে, কখন জোহরের নামাজের সময় হবে, আমি মসজিদে যাব। এবার জোহরের নামাজ পড়ে যখন বান্দা বাড়িতে আসে, এরপরে বান্দা সব সময় চিন্তা মনের মধ্যে কখন আসরের আযান হবে, এই রকম দিলের মধ্যে তামান্না যেই ব্যক্তির থাকে, হাদিসে বলা হয় ওই ব্যক্তিটা মসজিদের সাথে কেমন যেন সম্পর্ক তৈরি করলো। তো আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কঠিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে কারোর সাথে বন্ধুত্ব তৈরি করেছিল আল্লাহর জন্য, দুনিয়ার জমিনে কারোর সাথে শত্রুতা তৈরি করেছিল, সেটাও আল্লাহর জন্যই করেছে। একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছে, আবার একমাত্র আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা তৈরি করেছে। আল্লাহ রাসূল বলেন, কঠিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপর 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নির্জনে আল্লাহ তাআলার জিকির করে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলি যখন আরামের বিছানায় ঘুমায়, ওই বান্দা তখন রাতের আঁধারে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নির্জনে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 5 নাম্বার না? এরপরে 6 নাম্বার
6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আসিমের নিচে ছায়া দান করবেন, যেই যুবক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ভালো একজন ধনাঢ্য ফ্যামিলির পক্ষ থেকে, কোনো মেয়ের পক্ষ থেকে যখন কুপ্রস্তাব এসেছিল, কোন একজন সুন্দরী রমণীর পক্ষ থেকে যখন তার কাছে প্রেমের প্রস্তাব এসেছিল, কুপ্রস্তাব এসেছিল, ওই যুবক দেখেছে দুনিয়ার কেউ দেখে নাই। যুবক চাইলে ওই প্রস্তাবে রাজি হইতে পারতো, দুনিয়ার কেউ দেখে নাই, শুধু আল্লাহ তাআলা দেখতেছেন। ওই যুবক তার অন্তরের মধ্যে এই ভয় নিয়ে যে দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, শুধু আমার আল্লাহ তাআলা দেখতেছেন। এই যে আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় নিয়ে সেই গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাসূল বলেন, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল 7 নম্বর বলেন, ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে যে ব্যক্তি দান করেছিল, তবে তার দানটা এমন ছিল, সে যে ডান হাতে দান করেছে বাম হাত জানতো না, এতটা গোপনে দান করেছে যে ডান হাত দিয়ে দান করেছে বাম হাত পর্যন্ত জানে নাই। এই যে বান্দা গোপনে এইভাবে দান করবে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই হলো 7 শ্রেণী। তো এই 7 শ্রেণীকে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই ছায়ার মধ্যে সবাই যেতে চাই না? কঠিন কিয়ামতে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের মাঠে যদি আমরা আরশের নিচে ছায়া পেতে চাই, তাহলে আমাদের মধ্যে এই 7টা গুণ থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে 7টা গুণ তৈরি করার তৌফিক দান করুন।